হ্যালো ফ্রেন্ডস, সায়ন্তিকাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ফুলকপির রেজালার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলকপির রেজালা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো, আর খেতে কিন্তু এটা অসাধারণ হয়। রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন এই রেসিপিটি। চলুন শুরু করি আমার আজকের রেসিপি ফুলকপির রেজালা। ফুলকপির রেজালা বানানোর জন্য আমি একটা গোটা ফুলকপিকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো একটু বড় বড় টুকরো করলেই এখানে ভালো লাগে। এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে বেশ কিছুটা জল গরম করতে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবারে ফুলকপির টুকরোগুলো আর হাফ টিস্পুন লবণ। এবার এটা ঢাকা দিয়ে আমি ভাপ দিয়ে নেব। ফিরে এলাম, গ্যাসের ফ্লেমটা রেখেছিলাম মিডিয়াম টু হাই, আর এটাকে 5 মিনিট আমি ভাপ দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম এবার অফ করে এটা সাইড করে রাখছি। এদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, দিয়ে দিচ্ছি কাজু 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন পোস্ত দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি চার মগজ 2 টেবিল স্পুন। শুকনো আগে মিক্সিতে 2 মিনিট এটা ঘুরিয়ে নেব। জল ছাড়া এভাবে গুঁড়ো করে নিলে কিন্তু মিহি পেস্ট তৈরি হয়। ফিরে এলাম, দেখুন এটা একটা ডাস্ট তৈরি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিশমিশ 1 টেবিল স্পুন। কিশমিশটা আমি জল দিয়ে ধুয়ে ব্যবহার করেছি। 2 কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা একটু মিশিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো থেকে কিন্তু অয়েল বেরিয়েছে, তাই জন্য এগুলো পাত্রের গায়ে লেগে আছে। খুব ভালো করে এটা মিশিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। আবারও একটু ভালো করে মিশিয়ে এবার আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম, দেখে নেব। দেখুন পেস্টটা কিন্তু একদম মিহিভাবে তৈরি হয়ে গেছে। এবার এটা আমি সাইড করে রাখছি। এবারে এখানে নিয়ে নিয়েছি মশলা। এখানে আমার লাগছে 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, আর রয়েছে 2 ইঞ্চি দারচিনি, 4টে লবঙ্গ, 3টে ছোট এলাচ। এবার আমি এটা সাইড করে রাখছি। এখানে শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার এই পাত্রে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন টক দই। দই অবশ্যই কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে আমি চামচ দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নিচ্ছি। রান্নাতে কিন্তু অবশ্যই টক দইটা ফেটিয়ে তারপরেই ব্যবহার করবেন। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন। এবারে রান্নাটা শুরু করব। চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 6 টেবিল স্পুন। চাইলে এই সময় একটু ঘিও অ্যাড করতে পারেন। তেল ভালো করে চারপাশে স্প্রেড করে দিচ্ছি, আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবারে এর মধ্যে ভাপ দিয়ে জল ঝরিয়ে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি দেওয়ার পরে ভালো করে এগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। ফুলকপি কিন্তু খুব কড়া করে বা একদম লালচে করে ভাজবো না। যেহেতু এটা ভাপ দেওয়া আছে, বেশিক্ষণ কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে ফুলকপি ভেঙে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না আমার সমস্ত রেসিপির আপডেট পেতে। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ফুলকপিটা ফ্রাই করা হয়ে গেছে। হালকা লালচে করে ফুলকপি ভেজে আমি তুলে নিলাম। এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর ঘি 1 টেবিল স্পুন। এবার এটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব নিয়ে নেওয়া মশলাগুলো। যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে তবেই ব্যবহার করবেন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে বানিয়ে নেওয়া পেস্টটা দিয়ে দিচ্ছি। যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাই এখানে দিয়ে দিলাম। এবার
এটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবো। একটুখানি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে কিন্তু এর মধ্যে আমি বাকি উপকরণ অ্যাড করব। কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে এবার হাফ কাপ আমি জল অ্যাড করব। এখন সামান্য জল অ্যাড করেছি, বাকিটা একটু পরে করছি। এভাবে এটাকে ভালো করে মিশিয়ে বাকি জলটা এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এভাবে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না একটু মশলাটা ফ্রাই হচ্ছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা নিজেদের স্বাদ মতোই দেবেন। আবারও খুব ভালো করে এটা মিশিয়ে এবারে এভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকছি আর বাকি উপকরণ অ্যাড করছি। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। এর সঙ্গে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার মিশিয়ে দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন আর দিয়ে দেব আমি জায়ফল জয়িত্রী গুঁড়ো 1/4 টিস্পুন। এই উপকরণগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। জায়ফল জয়িত্রীর গুঁড়ো না থাকলে নাও দিতে পারেন। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে কষাতে থাকবো মশলাটা। মশলাটা একটু ফ্রাই করে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। টক দই দিয়ে আবারও খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা এভাবেই কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে মশলা কষানোর সময়। দিয়ে দিচ্ছি টক দইয়ের বাটিতে কিছুটা টক দই লেগেছিল সেই জলটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি চিনি 1/2 টিস্পুন। যেহেতু টক দই আছে সেই জন্য ব্যালেন্স করার জন্য আমি কিছুটা চিনি ব্যবহার করলাম। এর পরিমাণ আপনারা চাইলে বেশি বা কমও দিতে পারেন। এবার এটা ঢাকা দিয়ে রাখছি 1 মিনিটের জন্য লো ফ্লেমে। ফিরে এলাম। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে আর তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি ভেজে নেওয়া ফুলকপিগুলো। ফুলকপি দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি। আরও 2-1 মিনিট এভাবে ফুলকপির সঙ্গে মশলাটা দিয়ে ফুলকপিটা কষিয়ে নেব। এবার অ্যাড করছি উষ্ণ গরম জল 1 কাপ পরিমাণ। এটা চাইলে আপনারা একটু বেশি বা কমও দিতে পারেন। জলের পরিমাণটা কিন্তু একটু কম দিলেই ভালো হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার এটা ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে 5 মিনিটের জন্য। ফিরে এলাম। দেখুন খুব ভালো করে কিন্তু তেল ছেড়ে গেছে আর ফুলকপিটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি ঘি 1 টিস্পুন আর দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো সামান্য। খুব ভালো করে এই দুটো উপকরণ দিয়ে মিশিয়ে আরও 2-1 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল ফুলকপির রেজালা। এবারে গ্যাসের ফ্লেম অফ করে আমি এটা সার্ভ করছি। গরম গরম রুটি, লুচি, পরোটার সঙ্গে বা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করুন ফুলকপির রেজালা। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।